ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন। সপ্তম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি। যারা নতুন আর ওয়েট না করে যুক্ত হয়ে যাও, যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও। সিলেবাস দেখো কী কী আছে। দিল্লি সুলতানি, মোগল সাম্রাজ্য, নগর বণিক ও বাণিজ্য, মান 25, সময় থাকছে 50 মিনিট। একের দাগের সঠিক বিকল্পটি বেছে নাও যে কোনো পাঁচটি। ফার্স্ট কোশ্চেন, ইলিয়াস শাহের সমসাময়িক দিল্লির সুলতান ছিলেন গিয়াসউদ্দিন বলবন, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, সুলতান রাজিয়া। উত্তরটি হলো অপশন বি, ফিরোজ শাহ তুগলক। সেকেন্ড কোশ্চেন, তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, মালিক কাফুর। উত্তরটি হলো অপশন বি, গিয়াসউদ্দিন তুগলক। থার্ড কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধে বাবর পরাজিত করে ইব্রাহিম লোদিকে, হিমুকে, সংগ্রাম সিংহকে, শের খানকে। উত্তরটি হল অপশন এ, ইব্রাহিম লোদিকে। নেক্সট কোশ্চেন, কবে থেকে মুঘলদের ক্ষমতা কমতে থাকে? ষোড়শ শতক, অষ্টাদশ শতক, সপ্তদশ শতক, ঊনবিংশ শতক। উত্তরটি হল অপশন সি, সপ্তদশ শতক। নেক্সট কোয়েশ্চেন, শহর শব্দটি এসেছে যে শব্দ থেকে তা হলো আরবি, ফরাসি, সংস্কৃত, ফার্সি। উত্তরটি হলো অপশন ডি, ফার্সি। নেক্সট কোয়েশ্চেন, দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল জলের অভাব, শাসকের অভাব, অর্থের অভাব। উত্তরটি হলো অপশন এ, জলের অভাব। দুইয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পাঁচটি আছে। ফার্স্ট কোয়েশ্চেন, মঙ্গল আক্রমণ প্রতিরোধ করার জন্য সুলতান আলাউদ্দিন খলজি যে দুর্গ শহরটি তৈরি করেছিলেন তার নাম কি? উত্তরটি হলো সিরি। সেকেন্ড কোশ্চেন, ইলতুৎমিশের সন্তানদের মধ্যে রাজিয়া ছিলেন যোগ্যতম, সত্য না মিথ্যা নির্বাচন করো। উত্তরটি হলো সত্য। থার্ড কোশ্চেন, শের শাহের সংস্কার করা সড়ক-ই আজম রাস্তাটি কোন অঞ্চল থেকে কোন অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল? উত্তরটি হলো শের শাহের সংস্কার করা সড়ক-ই আজম রাস্তাটি বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত ছিল। নেক্সট কোশ্চেন, কার আমল থেকে রাজস্বের পরিমাণ নির্ধারণ করার জন্য জমি জরিপ করার ব্যবস্থা প্রচলিত হয়? উত্তরটি হলো সুলতান আলাউদ্দিন খলজির আমল থেকে। নেক্সট কোয়েশ্চেন, কসবা বলতে কী বোঝো? উত্তরটি হলো দিল্লির আশেপাশে প্রচুর ছোট শহর বা শহরতলি গড়ে উঠেছিল, এই শহরতলিগুলিকে কসবা বলা হতো। নেক্সট কোয়েশ্চেন, কোন চারটি অঞ্চল ছিল ইউরোপীয় বণিকদের প্রধান ঘাঁটি? উত্তরটি হলো মুসলিপত্তনম, পুলিকট, সুরাট ও হুগলি। তিনের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 2 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন, সুলতানি আমলে ইকতা কাকে বলা হতো? উত্তরটি হলো সুলতানরা যে সকল রাজ্য জয় করলেন সেগুলিকে এক একটি প্রদেশ হিসেবে ধরে নেওয়া হলো, এই প্রদেশগুলিকে বলা হতো ইকতা। ইকতার দায়িত্বে থাকতেন ইকতাদার। সেকেন্ড কোশ্চেন, সামরিক অভিজাত কাকে বলে? উত্তরটি হলো যারা বংশগতভাবে যুদ্ধ পরিচালনা করেন তাদের সামরিক অভিজাত বলা হয়। এছাড়া তারা খুব গুরুত্বপূর্ণ পদও পেতেন। অনেক সময় এদের রাজপরিবারের সাথে পারিবারিক যোগ থাকতো। থার্ড কোশ্চেন, সরাফ বলতে কি বোঝো? উত্তরটি হলো আজকের ব্যাংকের মতো সেকালে যারা টাকা বিনিময়ের কাজ করত তারা সরাফ নামে পরিচিত। এরা ধাতুর মুদ্রা কতটা খাঁটি তাও পরীক্ষা করে দেখে নিত। চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 3 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন, বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে লেখো। সেকেন্ড কোশ্চেন, শাহজাহানাবাদের নাগরিক বসতির প্রকৃতি বিশ্লেষণ করো। থার্ড কোশ্চেন, খলজি বিপ্লব বলতে কি বোঝো? 5-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 নম্বর আছে। ফার্স্ট কোশ্চেন, শের শাহের শাসন ব্যবস্থায় কী কী মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায় তা লেখো। সেকেন্ড কোশ্চেন, দেশের ভিতরের বাণিজ্য সম্পর্কে যা জানো লেখো। থার্ড কোশ্চেন, রাজা কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব লেখো।